হাই গাইস, আজকে আমরা যাবো তরুণ নিকেতন স্পাইস হোটেল, যেটা রাসবিহারীতে অবস্থিত। আমরা এখন একটা এসি বাসের জন্য অপেক্ষা করছি। জানি তরুণ নিকেতনে এসি বাস মানে এসি নেই, তাই আমরা এসি বাসে করে যাচ্ছি। আমরা গরমে ঘেমে গেছি, আমরা অলরেডি সিদ্ধ হয়ে গেছি। গিয়ে দেখি সিদ্ধ খাসির মাংস পাওয়া যায় কিনা। সে তো পাওয়া যাবেই, তার সাথে আরও যেসব আইটেম থাকবে সেগুলো আমরা ট্রাই করবো, আপনাদের জানাবো কেমন হচ্ছে, কেমন টেস্ট, কেমন খেলাম। এসি বাস এখনো পাচ্ছি না, আমরা বিরক্ত হয়ে গেছি। দেখা যাক কি হয়। হ্যাঁ, তো আমরা বাস পেয়ে গেছি AC6। আমরা যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এসি, এই যে বাইরে কীরকম রোদ, তার মধ্যে আমরা যাচ্ছি AC6 ধরে। দেখা হচ্ছে হোটেলের ভেতরে। তো গাইস, আমরা রাসবিহারী পৌঁছে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা রোড ক্রস করবো, আমরা যাব ওই দিকটাতে। ওই ফুটে গিয়ে আমরা রেস্টুরেন্টে স্পাইস হোটেলে ঢুকে আপনাদেরকে আবার পরবর্তী আপডেট দিচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমাদের প্লেট চলে এসছে কলাপাতার, লবণ চাচ্ছি বসে বসে। লেবু আর লবণ, ওদিকেও সেম। দেখা যাক কি দেয়, কি খাই আমরা। মেনুটার সময় হবো, তারপর ঠিক আছে। আমাদের খাবার চলে এসছে। ভাত আছে, মাছের ডিমের বড়া, মাছের মাথা দিয়ে মুগ ডাল, খাসির মাংস, আলু ভাজা, আর ওদিকে মাছের কাটা তেল দিয়ে একটা চচ্চড়ি টাইপের। এবার আমরা শুরু করছি, শুরু করে খাই, খেয়ে তারপর জানাচ্ছি। তো সবে আমরা তরুণ নিকেতন থেকে খেয়ে বেরোলাম। তোমরা সবাই দেখলে আমরা কী কী অর্ডার করেছিলাম। আমার এখনও ঢেকুর উঠছে। তো আমাদের সবই ওর্থ ইট এক্সেপ্ট ফর মাটন। আমাদের রিভিউ কী, অভিজ্ঞতা কী, সেই বিষয়ে আমার বন্ধু আপনাদের সাথে শেয়ার করবে। হ্যাঁ, আপনার কী বক্তব্য? তো আপনারা দেখলেন, আমরা নিয়েছিলাম ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ডিমের বড়া, আলু ভাজা, কাটা চচ্চড়ি আর মাটন কষা। প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর খেতে, এক্সপেক্ট ফর মাটন কষা। আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য আমি রেকমেন্ড করব না, কারণ এটা পেঁয়াজি খাসির ঝোল। আমি যেরকম ঝাল খেতে খুবই ভালোবাসি, আর মাটন ছোটো থেকে বাড়িতে প্রচণ্ড ঝাল করেই খেয়ে এসেছি। আমি যখন রান্না করি তখনও যথেষ্ট ঝাল দিয়ে। কিন্তু এখানে ওই টিপিক্যাল কলকাতা স্টাইলের মাটন যেটা হয়, একটু মিষ্টি মিষ্টি, সেটাই আমার খুব একটা পছন্দ নয়। আর এটা একদমই মানে মিষ্টির খুব কাছাকাছি জায়গায় ছিল, তো সেই কারণে আমি মাটনটা শেষও করতে পারি। মাটন স্টু এর কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, স্টু টাইপের হয়ে গেছে। ঝোলটাও খুব হেভি ছিল না, কারণ মাটন খাওয়ার পর যখন হাত ধোবো তখন হাতে যারা লাইট খেতে ভালোবাসে তাদের জন্য রেকমেন্ডেড, বাট যারা ঝাল খেতে, মাটন কষা খেতে ভালোবাসে তাদের জন্য। আমরা আজকে রবিবারে এসেছিলাম, রবিবারে মাটন খাবো বলে এসেছিলাম, কিন্তু সেটা অতটা ওয়ার্থ ইট হয়নি। হয়তো মাছ নিলে আমাদের অভিজ্ঞতা অন্যরকম হতে পারতো, কারণ অন্য আইটেমগুলো বা মাছের আইটেম যেটা ছিল সেটা অনেক বেটার ছিল। আমরা যেমন মাছের মাথা কাটা চচ্চড়ি যেটা নিয়েছিলাম সেটা বেশ ভালোই ছিল, ডালটা বেশ ভালো ছিল, মাছের ডিমের বড়াও ভালো ছিল। তো এই আমাদের অভিজ্ঞতা। আর তুমি কিছু বলতে চাও? আপনারা আসুন, খেয়ে ট্রাই করুন। হ্যাঁ, খেয়ে জানাবেন কেমন লাগলো। অভিজ্ঞতা যদি আগে থেকে থাকে তাহলে আমরা আবার আসবো পরবর্তীকালে, সেবার শুধু মাছ নিয়ে বসা হবে। হ্যাঁ, এবার একবার আসবো, সেখানে 2-3 রকম মাছ ট্রাই করে দেখবো। আর আমরা যে আইটেমগুলো বললাম এই সবগুলো আমাদের টোটাল কস্ট হয়েছিল 750 টাকা। তো এই আমাদের সব হলো। এখন আমরা বাড়ি ফিরবো, খুব গরমের মধ্যে, খুব গরম আছে। হ্যাঁ, টাটা, পরে আবার দেখা হবে, বাই। তো এখন আমরা আপনাকে লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। রাসবিহারী মোড় থেকে যে ফুটটা ধরে লেক মলের দিকে যাওয়া যায়, সেই ফুট ধরে কিছুটা এগোলেই হাতের ডান দিকে দেখা যাবে। এছাড়া আপনারা গুগল ম্যাপে তরুণ নিকেতনের অ্যাড্রেস পেয়ে যাবেন।